হ্যালো, ওয়েলকাম মাই টু চ্যানেল সাকসেসিভ গভর্নমেন্ট জব। আমি তোমাদের ইসমাইল স্যার একদম অথেন্টিক্স খবর নিয়ে চলে এসেছি। তোমাদের একদম অথেন্টিক্স খবর। ডাব্লিউবিতে একটি এক্সাম হতে চলেছে। দেখো একদম পেপারে যেটা দিয়েছে একদম সম্পূর্ণ ডিটেলস তোমাদের আলোচনা করে দেবো একদম। দেখো দ্রুত নিয়োগের একটি পরীক্ষা কনস্টেবল পদে নিয়োগ দ্রুত করতে চাইছে রাজ্য পুলিশের কর্তারা। এর জন্য প্রাথমিক ও মূল লিখিত পরীক্ষা বদলে একটি লিখিত পরীক্ষা করতে গত মাসে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে। সূত্রে খবর, কনস্টেবল পদে 12,000 নিয়োগ হবে। ছাড়পত্র মিলেছে মন্ত্রিসভার, তা দ্রুত শেষ করতে দুটির বদলে একটি পরীক্ষা করতে চাইছেন পুলিশ কর্তারা। নবান্ন সূত্রে খবর, বর্তমানে কনস্টেবল নিয়োগে প্রথমে প্রাথমিক লিখিত পরীক্ষা হয়, তারপর শারীরিক মাপযোগ এবং দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হলে মূল লিখিত পরীক্ষা, তাতে পাস করলে মৌখিক পরীক্ষা। এক সরকারি কর্তা জানান যে পুরো প্রক্রিয়া প্রশিক্ষণ পূর্ব শেষ করতে কমপক্ষে 6 মাসের বেশি সময় লাগছে। ওই সময় কমতি একটি লিখিত পরীক্ষা করার প্রস্তাব। নিয়োগের পরীক্ষা শেষে কনফার্ম তালিকার সঙ্গে একটি রিজার্ভ অতিরিক্ত তালিকা রাখার কথাও বলা হয়েছে প্রস্তাবে। সূত্রের খবর, গত বছর প্রায় 8,500 কনস্টেবল নিয়োগ হয়েছিল রাজ্য পুলিশ। সব প্রক্রিয়া শেষ করে প্রশিক্ষণের সময় দেখা গিয়েছিল উত্তীর্ণ তালিকার বেশ কয়েকজন তাতে যোগদান করেননি, ফলে ওই আসন ফাঁকা রেখেই প্রশিক্ষণ শুরু হয়। পুলিশের একাংশের দাবি এরাতি ওই রিজার্ভ তালিকা তৈরি করা হবে। প্রশিক্ষণের সময় উত্তীর্ণ তালিকা থেকে কেউ যোগ না দিলে রিজার্ভ তালিকা থেকে সেই শূন্যস্থান পূরণ করা হবে। তবে ওই তালিকা কোনোভাবেই অপেক্ষাকরণ তালিকা বলে গণ্য করা হবে না। প্রশিক্ষণ শুরু হয়ে গেলেও ওই রিজার্ভ তালিকার কোনো অস্তিত্ব থাকবে না বলেও নবান্নে পাঠানোর প্রস্তাব হয়েছে। নবান্নে বিচারধীন প্রস্তাবে ওই 12,000 পদে 15% সিভিক ভলেন্টিয়ারের জন্য। তোমার বারবার করে বলেছিলাম, দেখো 12,000 কনস্টেবল ছাড়বে এবং সিভিকদের খুবই একটি চায়, যারা সিভিক আছে তাদের 15% সিট থাকবে এবং আগে ছিল 10% প্রস্তাব সেখানে কর্মীদের জন্য 5% সংরক্ষণ রেখে বয়স এবং শারীরিক দক্ষতায় ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। দেখো তোমাদেরকে বারবার করে বলেছি, দেখো আমি তোমাদের অনেকদিন আগে বলেছি, কিছু কিছু তোমাদের বলেছে যে দুটো এক্সামে হবে, দুটো এক্সাম না, তোমাদের একটা এক্সামই হবে। তোমার বারবার বলেছিলাম, তোমরা বিশ্বাস করবে না। তো তুমি দেখো মাত্র কয়েকটা দিন, আর এক সপ্তাহের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ হচ্ছে ফেব্রুয়ারি 1 উইকই। সেখানে দেখে নেবে যে একটা এক্সামই নোটিশ কিন্তু প্রকাশিত হচ্ছে। বিগ আপডেট তোমাদের বলে দিলাম সর্বপ্রথম ইউটিউবে। আর বারবার করে আগেও বলেছি, এখনও বলেছি তোমাদের যে ডাব্লিউ পুলিশে কিন্তু একটা ভ্যাকান্সি ছাড়ছে। এই ভ্যাকান্সি সেতে একটি নিয়োগ এক্সাম হতে চলেছে। বিগ আপডেট, তাহলে প্রথমে তোমাদের মাঠ হবে, খুবই একটা ভালো হোক, এটা আমার কর্তব্য এবং সবারই অনেকদের কর্তব্য। প্রথমে মাঠ হোক, তারপর এক্সাম হোক। কেন মাঠ হলে ছেলেপেলেরা অনেকটা পরিমাণে বাদ যাবে। সেখানে 10 লাখ কি 12 লাখ ফর্ম ফিল আপ করুক, কোনো অসুবিধা নাই। সরকার যদি ঠিকভাবে রিক্রুটমেন্ট করে, সঠিক রিক্রুটমেন্ট করে, তার কোনো অসুবিধা নেই। ছেলেপেলেতে অনেকটা ভালো হবে। তাহলে ওই যারা বিসিএস বা ডাব্লিউবিসিএস ক্যাটাগরি ছেলেপেলে গেলে কী হবে, অনেকটা যারা হাইট কম, যারা ফর্ম ফিল আপ করে, তারা অবশ্যই এখান থেকে বঞ্চিত হবে। এবং যারা ডাব্লিউবি বা ডাব্লিউ পুলিশ পাওয়ার যোগ্য বা পুলিশে যারা যোগ্য, তারাই এই চাকরিতে উত্তীর্ণ হওয়ার অনেকটা প্রচেষ্টা থাকবে। এবং এই বিষয়গুলো তোমাদেরকে অবশ্যই দরকার। তোমরা কমেন্ট করে জানাও যে একটি এক্সাম না দুটো এক্সাম, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এই বিষয়ে তোমাদের পুরো তথ্য আলোচনা করে দিলাম, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।